আমরা আছি এখন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামে। আসলে এই দরিয়াবাজ গ্রামের যে প্রায় ১৫০টি পরিবার রয়েছে এবং এই ১৫০টি পরিবারের এই কৃষি জমি আমার পিছনে যে হাওর রয়েছে সেই দেখার হাওরের পানিতে তলিয়ে গেছে এবং ক্ষেতের ধান তলিয়ে যাওয়ার কারণে এই গ্রামে ঈদের আনন্দ বলতে কোনো কিছু নেই। আমি কথা বলেছিলাম এখানকার গ্রামবাসীর সাথে, তারা জানিয়েছেন যে গেলবার ৪০টার মতো গরু কোরবানি হলেও এবার ২০টার মতো গরু কোরবানি হয়েছে। পাশাপাশি এই গ্রামে একটা দরিদ্রতা এবং হাহাকার নেমে এসেছে। এটি শুধু দরিয়াবাজ বা ইছাগড়ি গ্রামের চিত্র নয়, এটি সারা জেলার যে সমস্ত কৃষক তাদের কৃষি জমি হারিয়েছেন, অর্থাৎ কৃষি জমির ফসল, ক্ষেতের ফসল যাদের পানিতে তলিয়ে গেছে, শিশুদের গায়ে উঠেনি নতুন কাপড়, বৃদ্ধ মা বাবার পায়নি শাড়ি কাপড় সব, নানান সংকট এবং সমস্যা জর্জরিত এই হাওর পাড়ের মানুষেরা। এবং তারা জানিয়েছেন যে এই দুর্দশার মূলে হলো যে দেখার হাওরে যে তারা ফসল রোপণ করেছিলেন সেই ফসল কেটে ঘরে তুলতে না পারার কারণেই এবারের ঈদটা অনেকটা নিরানন্দ হয়ে গেছে। গ্রামবাসীর চোখের পানি এবং হাওরের পানি একাকার হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার অনেক দরিদ্র মানুষের সাথে, তারা জানিয়েছেন যে এমন অবস্থা হয় এখানে এক টুকরো মাংসও আসলে ঈদের দিন খাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এই গ্রামের মানুষরা এখন এই ফসল হানির কারণে কোরবানির সংখ্যা কমে গেছে। পাশাপাশি যে পরিমাণ মানুষ আছে, অর্থাৎ ২০০০-এরও অধিক মানুষ এই গ্রামে দরিয়াবাজ এবং ইছাগড়ি গ্রামে বাস করেন, কিন্তু তাদের যে দরিদ্র মানুষের যে মাংসের চাহিদা কিন্তু সেটা মেটানো সম্ভব হয় না। এবং এই কারণেই এই বছরের ঈদটা আসলে তাদের জন্য কোনো শুভ বার্তা বয়ে নিয়ে আসেনি। এই ছিল সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রাম থেকে সবশেষ। হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ।